আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইদানিংকালে খালেদ মহিউদ্দিনকে দেখি যে আমাদের বিএনপির 2-3 জন দায়িত্বশীল নেতাদেরকে ডেকে নিয়ে যায়, ডেকে নিয়ে যে কিছু প্ল্যান কোশ্চেন করে এবং ওইটার উত্তর ওনারা দেয়। যে উত্তরগুলা দেখার পর আমার মনে হয়েছে যে আজকের এই ভিডিওটা আমার করা দরকার। প্রথমত হচ্ছে, খালেদ মহিউদ্দিন একজন সাংবাদিক, ভালো টকশো করে। ওনার শোতে অনেক ভালো ভালো রাজনীতিবিদরা আসেন, ইন্টারভিউগুলো খুবই ভালো হয়। সবচেয়ে অশিক্ষিত রাজনীতিবিদ হিরো আলমের ইন্টারভিউ আমি তাকে করতে দেখছি। এখন আমার যেটা কথা সেটা হচ্ছে, খালেদ মহিউদ্দিনের শোতে আমাদের শামাপাকে কয়দিন আগে ডাকা হয়েছে। ডাকার পরে ওখানে ওনাকে কোশ্চেন করা হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের ইনকাম স্টেটমেন্ট কি, ইনকাম সোর্স কি, বা উনি কোনো বিজনেস করে কি না, পলিটিক্সের পাশাপাশি ওনার আয়ের উৎসটা কি। খুব ইন্টারেস্টেড খালেদ মহিউদ্দিন এই ব্যাপারে। তো শামা আপার উত্তরগুলা ছিল একদমই আনপ্ল্যান্ড ভাব। উনি মনে হয় যে কিছু জানে না, একটা মুচকি হাসি। তারপরে আপা বলার চেষ্টা করছে উনি হয়তো ব্যবসা করেন, ওনার ওয়াইফ ডক্টর, কি উত্তর দিছে আমি জানি না। তো আমার কাছে মনে হয় এই টাইপের কোশ্চেনগুলো যখন আপনি ফেস করবেন, ইউ হ্যাভ টু স্কিপ ইট, আদারওয়াইজ ইউ হ্যাভ টু টেক দ্য স্পেসিফিক ইনফরমেশন, যেগুলা শুনলে পাবলিক ট্রল করবে না বা কোনো নেগেটিভ কমেন্টস করবে না। আদারওয়াইজ ইউ শুড নট গো দিস শো। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন যেটা হচ্ছে, এটা নিয়ে আমার কোনো কিছু বলারও ছিল না। ওমা, কালকে দেখি আবার গয়েশ্বর দাদারা ডাইকা নিয়ে গেছে। উনি একজন সিনিয়র নেতা বিএনপির। ওনাকে নিয়ে খালেদ মহিউদ্দিন ঠিক একই প্যাটার্নের কোশ্চেনগুলো করতেছে এবং উনি উত্তর দিতেছে ভাষা। নো নিড দ্যাট। আরে ভাই, লন্ডনের মতো একটা জায়গায় সাধারণ একজন মানুষও যদি বসবাস করে, তার একটা ট্যাক্স ফাইল থাকতে হবে, বছর শেষে তাকে ট্যাক্স রিটার্ন করতে হয়, এটা হচ্ছে নর্মাল। তারেক রহমান সাহেবের ওয়াইফ, আমাদের ভাবি, উনি ডক্টর। তার অ্যানুয়াল ইনকাম মোর দেন 100,000 পাউন্ড, তার কম বেশি হইতে পারে। তার মেয়ে অ্যাডাল্ট, অফকোর্স শি ডুইং সামথিং। ইভেন দো আপনি যদি কোনো কাজও না করেন, লন্ডন অস্ট্রেলিয়ার মতো জায়গায় ইউ হ্যাভ সোশ্যাল বেনিফিট ফ্রম সেন্ট্রাল লিঙ্ক অর আদার থিং। তাহলে আপনি এই কোশ্চেনটা করেন কেন ভাই? এখন আমার কথা হচ্ছে, যারা এই কোশ্চেনটা করে বা যারা অ্যান্সারগুলো দেয়, তাদের ফেশিয়াল এক্সপ্রেশন আই ডোন্ট লাইক। ওখানে কোশ্চেনগুলো ছিল একদমই প্ল্যান্ড কোশ্চেন, আনপ্ল্যান্ড অ্যান্সারের জন্য তারা রেডি ছিল, দে নো দ্যাট। আপনি কি আমাদেরকে বোকা মনে করেন যে আপনি কোন টাইপের কোশ্চেন করতেছেন এটার প্যাটার্ন আমরা বুঝি না, বা আপনি কোন জায়গাটাকে বোল্ড করতে চাচ্ছেন বাংলাদেশের মানুষ এগুলো বুঝে না? সবই তো বোঝে ভাই। তাহলে এই কোশ্চেনগুলো করেন কেন? আপনার যদি ইফ ইউ আর ইন্টারেস্টেড টু নো দ্য ইনকাম সোর্স অফ মিস্টার তারেক রহমান, ইউ হ্যাভ টু আস্ক হিম ডাইরেক্টলি। ইভেন এটা তো আপনার কোশ্চেন আস্ক করার কোনো রাইটই নাই। উনি যখন কোনো অর্গানাইজেশনের সাথে ডিল করবে, ইফ দে নিড টু নো হিজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, তাহলে তারা কোশ্চেন করবে। আপনার ওনার স্টেটমেন্ট দিয়ে দরকারটা কি? এটা কেন বাংলাদেশের মানুষকে বুঝাইতে চান? ও বিএনপি নেতা কর্মীদেরকে ডাইকা নিয়ে আসছি, তাদের নেতা কি করে, এই কোশ্চেন করার পর তারা উত্তর দিতে পারে না বা তারা অথেন্টিক ইনফরমেশন দেয় নাই, এটাই তো আপনি বোল্ড করতে চান। আর আমাদের দেশের মানুষ তো সিলে কান লয়ে গেছে, ওটার পিছিয়ে দৌড়াইতে থাকে। তারা বোঝে না যে কি আপনার আসল উদ্দেশ্যটাকে, এটা অনেকেই বোঝে না। সো আমি বলি, আমার একটা ছোট ওপিনিয়ন, যারা এইসব ইন্টারভিউ ফেস করতে যান, জাস্ট স্কিপ দিস অল স্টুপিড কোয়েশ্চেন ফ্রম দিস টাইপ অফ পিপল। এদের কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, এনসিপি নাই, কিচ্ছু নাই। এরা হচ্ছে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশের রাজনীতিতে নিজেদেরকে একটা জায়গায় রাখতে চায়। দে আর ভেরি ইম্পর্টেন্ট। আসলে দে আর বুলশেট। তা না হইলে গত 17 বছর উনি একটা ডাটাবেস করতো বাংলাদেশের কারা রাজনীতিবিদ, তাদের একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওনার জানা আছে। তাহলে আমরা বুঝতাম যে উনি এটা নিয়ে অ্যানালাইসিস করতেছে, এই জন্য মিস্টার তারেক রহমান সাহেবের ইনকাম স্টেটমেন্ট তার জানা দরকার। ইভেন ইফ হি নো ইট, ইফ হি নিড টু নো ইট, তাহলে উনি ওনাকে ইমেল করতে পারে অথবা ওনার সেক্রেটারিকে ফোন দিতে পারে। সোশ্যাল মিডিয়াতে এসা চোখেরে মুখেরে এরকম এক্সপ্রেশন কইরা আপনাদের নেতার ইনকাম কি, উনি কি করেন, হোয়াই ইউ আস্কিং দিস স্টুপিড কোশ্চেন? আর যারা ওইখানে যান, হোয়াই ইউ গিভ দিস শিট অ্যান্সার ম্যান? ক্রেজি।